বাস স্ট্যান্ড যানজট কি শুধু বাস স্ট্যান্ড হয়? ভূমি অফিস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে ভয়াবহ যানজট, এটা নিয়ে একবারও কেউ বললেন না। মাদ্রাসার সামনে থেকে থানা পর্যন্ত রাস্তার দুধারে যে ফাঁকার নামে কিছু ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনারা কি একবারও বলেছেন এই ভ্যান গাড়িগুলো কেন দাঁড়িয়ে থাকে? যেখানে মানুষ হাঁটার জায়গা নাই সেখানে ভ্যান গাড়িগুলো ফাঁকারি করে আর মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, আর গাড়ি কোন দিকে যাবে? যত দুষ্কালে সিএনজি ওয়ালা দোষ কি আর কারো নাই? সিএনজিদের পক্ষে বলি, কারণ সিএনজি গুলো অভিযান করবে শুধুমাত্র ট্রাফিক বিভাগ। শুধু ট্রাফিক বিভাগের সাথে হাইওয়ে পুলিশের কোনো দায়িত্ব নাই, থানা পুলিশের কোনো দায়িত্ব নাই। হাইওয়ে এখানে ট্রাফিক পুলিশ বলেছেন ওনাদের জনবল সংকট। এই জনবল সংকটটা আজ থেকে 12 বছর আগে থেকে শুনে আসছি। 12 বছর আগে এখানে টিআই ছিলেন মুস্তাফিজুর রহমান। একই কথা মুস্তাফিজুর রহমান সাহেব বলে আসছেন আমাদের জনবল সংকট। বললাম তো লাইনে অনেক পুলিশ পড়ে আছে, এখান থেকে 2-4টা ধরে নিয়ে আসেন। আমাদের লাইনের পুলিশ আনতে হলে আমাদের স্পেশাল ট্রেনিং লাগবে, ট্রাফিক বিভাগের আলাদা ট্রেনিং করে তারপর আমাদেরকে আনতে হবে। তাহলে আপনার হাইওয়ে পুলিশের কাজ নেই, শুধুমাত্র চেকপোস্ট বসিয়ে সিএনজি আর মোটরসাইকেলকে হয়রানি করা। এর আগে একটা মিটিং এ হাইওয়ে পুলিশ বলেছেন ওনারা নাকি বিভিন্ন জায়গায় যানজট নিরসনের কাজ করেন। এখানে যারা সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন অনেকে আমার বাবার বয়সী, ওনারা কি বলতে পারবেন হাইওয়ে পুলিশ আপনাদের সাথে সমন্বয় করে বাস স্ট্যান্ড মোড়ে কখনো সপ্তাহে বা দৈনিক 1 ঘন্টা হলে ডিউটি করেছে? তাইলে হাইওয়ে পুলিশ শুধুমাত্র কি অভিযানের জন্য? আর অভিযান কাদের জন্য করা হয়? যদি আপনারা যথাযথভাবে অভিযান করতেন বিভিন্ন পয়েন্টে, তাহলে এত সিএনজি আশা করতে অবৈধ সিএনজি গুলো যেসব সিএনজি 80% ফিটনেস নাই, ফিটনেস বিহীন গাড়িগুলো কিভাবে চলে? আর 80% ফিটনেস নাই, সেখানে আমি দেখি 99% ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে সেই গাড়িগুলো কিভাবে চলে? ওই গাড়িগুলো চলে বিদায় তো যানজট সৃষ্টি হয়। আর আমার মহোদয় সঙ্গে কথা বলছেন, সেটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটা হকার থানার সামনে বসবাস করি। হাটহাজারী থানার সামনে দীর্ঘ 2 বছর যাবত দুই পাশে যেভাবে হকার বসে থাকে, যেখানে মানুষ হাঁটার জায়গা নাই সেখানে আপনার হকার আছে একটা ময়লার বাগান। মানুষ নাক মুখ ধরে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করে, সিএনজি মারা দিলে বলতে সিএনজি মারা দিছে। আবার থানার ডিউটি নামে এখানে সিএনজি ধরা হয় 3 দফায়। তাহলে এই থানার ডিউটি লাগে দৈনিক কয়টা সিএনজি লাগে? যদি দৈনিক সিএনজি 5টা লাগে, আপনারা 50টা সিএনজি ধরতে হয়। এক একটা সিএনজি এক একজনের সুপারিশ থাকে, কখনো রাজনীতিবিদের, কখনো সাংবাদিকের, কখনো স্থানীয় ব্যবসায়ীদের। তাদের রিকোয়েস্টে আপনারা সিএনজি গুলো ছেড়ে দিতে হয়। তাহলে সিএনজি ছেড়েও যদি দিতে হয় তাহলে ধরবেনই কেন? 50টা সিএনজি ধরতে গেলে 2 ঘন্টায় এখানে 3 ঘন্টা জ্যাম লেগে যায়। আপনারা কি ইতিহাসের মধ্যে কখনো দেখেছেন হাটহাজারী থানার সামনে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে? থানার সামনে কোনো একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে কারো গায়ে হাত পা ভাঙছে, কারো মাথা ফাটছে? যদি না হয়ে থাকে তাহলে ওখানে স্পিড ব্রেকার কেন থাকবে? কেন ওখানে স্পিড ব্রেকার দিয়ে মানুষকে ভোগান্তি হবে? আমার বাড়ি হচ্ছে হাটহাজারীর দক্ষিণাংশে, উত্তরাংশে যেতে আসতে ভূমি অফিস থেকে বাস স্ট্যান্ড আসতে সময় লাগে আধা ঘন্টার অধিক। আমি গত 3 দিন আগে আমাদের পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জাকির সাহেবকে দেখেছি, উনি নিজে বাস থানার পরে মুস্তাফা মার্কেটের সামনে উনি এখানে দাঁড়িয়ে আছে বাইকের মাঝখানে, কারণ উনি সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না। আমাকে দেখে মুস্কি হাসে বলতে ভাই নিউজ করো না, নিউজ কি সিএনজি জ্বালা পড়বে? কোন সিএনজি ড্রাইভার, কোন শ্রমিক সংগঠন পত্রিকা পড়ার সময় আছে? কারণ তারা নিজেরা সচেতন হতে হবে, আগে সচেতন হতে হবে আমাদের প্রশাসনকে। আমরা নিজেরাই খালি দোষারোপ করছি, বাস স্ট্যান্ড ঠিক করেন, বাস স্ট্যান্ড বাস শ্রমিকদের ঠিক করেন, ট্রাক শ্রমিক ঠিক করেন। আগে আমরা নিজেরা ঠিক করতে হবে, আমাদের জনবল বাড়াইতে হবে, আমাদের সচেতনতা বাড়াইতে হবে। আর বাস স্ট্যান্ডের কতটুকু জায়গা আছে সেটা নির্ধারণ করে দিতে হবে যে তারা ঠিক মতো তাদের বাস বাইরে রাখতেছেন কিনা। সিএনজি যেখানে স্ট্যান্ড ওখানে না থেকে তারা অন্য জায়গায় পার্কিং করতেছে কিনা সেটা দেখতে হবে। তো পুরো বাস স্ট্যান্ড এরিয়াটা মনে করে যে বাস স্ট্যান্ডের নিজস্ব জমি, তারা কোনটা পৌরসভার জায়গা, কোনটা মানুষ হাঁটার জায়গা, কোন জায়গায় সিএনজি দাঁড়াবে সেটা মনে করে না। তারা মনে করে বাস স্ট্যান্ড মানেই হচ্ছে বাসের জায়গা, সেখানে বাসই দাঁড়াবে। ট্রাফিক পুলিশ বক্সের সামনে আমার গাড়ির নিরাপত্তার সাথে আমি বক্সের সামনে গাড়ি রেখেছি কালকে রাত 8টায়। 9টার পরে এসে দেখি চতুর্পাশে বাস এসে, মানে আমি হাঁটার কোনো জায়গা নেই। রাত্রে 11:30টায় সেই বাইকটা আমি ওখান থেকে বের করেছি। তাহলে সেই জায়গায় আপনার সহযোগিতা আমি কেন নিব? সেই জায়গা তো মালিক শ্রমিকের না, সেটা পৌরসভার জায়গা। আপনি আমার অধিকার নিয়ে বলছেন সেটা আপনি বের করে দিয়েছেন, কিন্তু আপনাদের জায়গা না। আপনারা সব জায়গায় দখল করে বাস পার্কিং করেছেন, যানজট তো লাগবেই। ঠিক একইভাবে আমার সহকর্মী, আমার সিনিয়র আলমগীর ভাই বলেছেন
বাসগুলো যেগুলো শহর থেকে আসে, 3টা বাস রাস্তার উপরে থাকে। রাস্তার উপরে ওখান থেকে আধুনিক হাসপাতাল পার হতে না হতে লম্বা একটা সিএনজি লাইন, তারপরে আবার কিছু কিছু ট্রাক, বোঝাই ট্রাক রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। যেন মানুষ, আমরা তো দুই পাশেই যানজটের সম্মুখীন হচ্ছি। এগুলো আমাদের ইউরো মহোদয় দেখবেন, শুধু ইউরো মহোদয়ের একার কাজ না, আমাদের সকলের সহযোগিতা করতে হবে। সেখানে স্থানীয় রাজনীতিবিদ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ সকলের সহযোগিতার প্রয়োজন। কারণ এখানে থানা পুলিশেরও কাজ কম না, ট্রাফিক বিভাগেরও কম না, হাইওয়ে পুলিশেরও কম না। আমি আগেও হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম, একজন সাব ইন্সপেক্টর ছিলেন ইসমাইল সাহেব, এখন সার্জন সুব্রদাদা আছেন, উনি যেন বিষয়টা ওনাদের উদ্বোধন মহত্ব বলে। হাটাজারিতে 2টি হাইওয়ে পুলিশ থানা মেনটেন করে, হাট এবং রাউজান, এই 2 থানার কাজটা কি সেটা আমাদের ইউরো মহোদয়কে বুঝিয়ে দিতে বলবেন। ধন্যবাদ সকলকে। আর